পারে না কারের মতো হাতে খানে ঠ্যাং খানে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে এবারও বসেছে বৈশাখী উৎসবের বর্ণিল আসর। হযরত শাহ সুলতান মাহমুদ বলকি রহমতুল্লাহ আলাইহের মাজার এলাকা ঘিরে জমে উঠেছে সাধু সন্ন্যাসী বাউল আর পুণ্যার্থীদের মিলন মেলা। মহাস্থানগড়ে যে মেলাটি বসে এই মেলা সম্পর্কে এখানকারই এক ভক্ত, ওনার সাথে কথা হচ্ছিল। মেলাটি প্রতি বছর কখন বসে এই মেলা সম্পর্কে ডিটেলস ওনার কাছ থেকে জানবো। মেলাটা প্রতি বছর কখন বসে? মেলাটা বৈশাখ মাসের পয়লা বৈশাখ বৃহস্পতিবারের দিন আল্লাহর ওলি হযরত শাহ সুলতান বুলকির এই অনুষ্ঠানটা এটা সারা বাংলাদেশ ব্যাপী, যেহেতু আশিকান জাকেরান ভক্তবৃন্দ তারা আছে, দূর দূরান্ত থেকে সবাই এসেছে, আমরাও আসছি। আমার বাড়ি যেমন রাজশাহী জেলা, আমি রাজশাহী জেলা থেকে বগুড়া আসছি এই আল্লাহর ওলির অনুষ্ঠানে। প্রতি বছরই আসি। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই বিশেষ দিনে বছরের পর বছর ধরে মহাস্থানগড় হয়ে ওঠে আধ্যাত্মিকতায় ভরা এক মহাপবিত্র স্থান। দূর দূরান্ত থেকে ভক্ত আর উৎসুক জনতা ছুটে আসে, কেউ পুণ্যের আশায়, কেউ বা মনের শান্তির খুঁজে। এখন আছি বগুড়া জেলার মহাস্থানগড় মাজারে। আমার পিছনেই মাজারটির অবস্থান, আর এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি হলেন হযরত শাহ সুলতান বুলকি মাহিসাওয়ার। তো এখানে কথা হচ্ছিল এক আপুর সাথে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে আসছেন? আপনারা কয়েকজন আসছেন এখানে? আমরা 8-9 জন। এই মাজারটি কার আপনারা কি জানেন? জি জানি। নাম কি ওনার? এটা হচ্ছে শাহ সুলতান মাজার। প্রতি বছর কি আসেন এখানে? এখানে প্রতি বছরে আসি, প্রতি বছরে হয় মেলা হয়, অনেক দূর থেকে মানুষজন আসে, অনেক ভালো। আপনারা কি এখানকারই মুরিদ এই মাজারের? এমনি ঘুরতে আসেন? মানে আমরা তরিকার লোক, তো এই জন্য মাজারে আমরা আসি। মহাস্থানগড়ের এই মাজারের এই মেলাটি ঘিরে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্ত আসে, এখানে ঘুরতে আসে। সেরকমই এখানে এক আঙ্কেল আর আন্টি আসছে, ওনারা নাটোর থেকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কোথা থেকে আসছেন? নাটোর, পীরগঞ্জ, বিরাহিমপুর, বুড়ির বটতলা। আপনারা কি দুইজনে আসছেন নাকি আর অনেকে আসছেন? আরো 6টা বাস আইছে আমার সেকেন্দার দরবেশের মাজার থেকে। প্রতি বছরই আসেন আপনারা এখানে? প্রতি বছরই আসে। মেলাতে ঘুরতে ঘুরতে চোখে পড়ল বাউল শিল্পীরা গান গাচ্ছে। মেলাতে ঘুরতে আসা সাধু সন্ন্যাসীদের গম্ভীর ধ্যান, বাউলদের মরমী গান আর নানা আয়োজনে এই উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। মাজারের পাশে আছে এক প্রাচীন পাথর, যেটিকে ঘিরে গড়ে উঠেছে এক বিশেষ আস্থার গল্প। প্রতি বছর অসংখ্য মানুষ সেই পাথরের গায়ে দুধ ঢেলে ভক্তি নিবেদন করে। মেলার আরেকটি আলোচিত দিক হলো এখানে কিছু জায়গায় প্রকাশ্যে গাঁজা সেবনের দৃশ্য দেখা যায়। যদিও এটি আইনগতভাবে নিষিদ্ধ, তবুও বহু বছর ধরে কিছু সাধু সন্ন্যাসী তাদের আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসেবে গাঁজা ব্যবহার করেন বলে দাবি করেন। অনেকে এটিকে লুকাচার বা শতবর্ষের এক প্রচলিত রীতির অংশ হিসেবেও দেখেন। মেলার ভেতরে বসেছে বগুড়ার বিখ্যাত কটকটির দোকান। মচমচে আর মিষ্টি এই খাবার সবার কাছেই পছন্দ। চারপাশে ছড়িয়ে আছে রঙিন খেলনার দোকান, ছোটদের জন্য যেন এক স্বপ্নের জগৎ। রাত যত বাড়ছে ততই যেন মানুষের ভিড় বাড়ছে। চারদিকে শুরু হচ্ছে গান বাজনা আর নানা আয়োজনের হইচই। মাজারে বিরাজমান অনেক মানুষ, কিন্তু দুঃখজনকভাবে সেখানে অনেক সময় শিরকসহ ভ্রান্ত বিশ্বাসের চর্চা দেখা যায়। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়েত দান করেন।
আর আমরা যেন কেবল তারই দেখানো সঠিক পথে চলতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি জায়গাতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।